ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসির অংশীজন সংলাপ ধারাবাহিক এই আয়োজনের তৃতীয় দিনে নির্বাচন বিশেষজ্ঞ ও নারী সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করে ইসি। অংশ নেন বিগত বেশ কয়েকটি নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারাও। ইলেকশন ম্যানিপুলেট করার সুযোগ থাকে, ওই গ্যাপসগুলো যাতে আমরা বন্ধ করতে পারি। দিনব্যাপী সংলাপের শুরুতে ইসির সার্বিক বিষয় তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় পরিবর্তিত পরিস্থিতিতে আসন্ন সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি। জালিয়াতি ঠেকাতে অতীত থেকে শিক্ষা নিয়ে ভালো নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন সিইসি। আমি মনে করলাম যে হোয়াই নট ট্রাই টু ডু সামথিং এট দ্য ফ্যাগ এন্ড অফ মাই লাইফ ফর দ্য কান্ট্রি। আমি এটাকে একদম সেইভাবেই নিয়েছি, একদম সেইভাবে নিয়েছি। এবং আমার কমিটমেন্টও তাই, আমার পুরা ইসির কমিটমেন্টও তাই, একটা সুন্দর গ্রহণযোগ্য স্বচ্ছ একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়া। সাবেক নির্বাচন কর্মকর্তাদের সাথে ইসির সংলাপে সংসদ নির্বাচনের দিন জুলাই সনদ নিয়ে গণভোট করার কথা উঠে আসে। একই সাথে পর্যবেক্ষক সংস্থা এবং গণমাধ্যমের ভূমিকার বিষয়ে মতামত দেন তারা। ক্যাশ, করাপশন এন্ড ক্রিমিনালিটি, এই বিষয়গুলোকে আমি চিহ্নিত করেছি এইভাবে এই ট্রিপল সি অসৎ প্রভাব থেকে নির্বাচনকে মুক্ত রাখা, এটাকেও আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। দেশের লোক আপনাদের উপর নির্ভর করে আছে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন অনেক দিন পরে এবার একটা সুন্দর ভোট দেওয়ার একটা পরিবেশ তৈরি করা, সেটা কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে, কারণ আপনারা দায়বদ্ধ। একই দিন বিকেলে নারী সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। এ সময় ৩০০ সংসদীয় আসনের সাথে সংরক্ষিত ১৫০ আসন করে নির্বাচনে ৪৫০ আসন করার দাবি ওঠে, যেখানে দুইটি ভিন্ন ব্যালটে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করার দাবি ছিল নারী প্রতিনিধিদের। নিরাপত্তা অবস্থা সৃষ্টি হয় নারীদের জন্য প্রত্যেকটা জায়গায়। আমরা দুঃখের সাথে বলতে হয় যে একটা মব ভায়োলেন্সের একটা কালচার যেটা সৃষ্টি হয়েছে, এটা নারীদের জন্য একটা সবচেয়ে বেশি একটা নেতিবাচক দিক। কেন তারা ফিল করবে যে আমি নিরাপদ কি না। অংশীজনদের সাথে সংলাপের অংশ হিসাবে আগামীতে জুলাই যোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং পর্যায়ক্রমে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। মিয়া আমিরুল, এখন, ঢাকা।